সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। আর যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাধা দিয়েছিল, সরাসরি রাসূলকে বাধা দিয়েছিল, আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন, আজিল করে জানিয়ে দিতেছেন নুতুল্লিম বা'দা যালিকা জানিম। লোকটিটার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি যেখানে ওয়াজ করেন, নবীজি যেখানে দাঁড়িয়ে আলোচনা করেন, সেখানেই বাধা দেন। সেখানেই শুধু বাধাই দেন না, সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করে, রাসূলকে অপমান করার জন্য কাজ করে। একদিন দুই দিন করার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায়া দিল তুল্লিম বা'দা যালিকা জানিম। ও রাসূল শুনে রাখেন, ওই ওয়ালিদ ইবনে মুগীরা সুষ্ঠ বাবার সন্তান নয়, সে হলো জারদ সন্তান। এই বাংলার জমিনে যারা নাকি ওলামায়ে কিরামের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, ইসলামকে শেষ করতে চেয়েছিল, তাদের রক্ত পরীক্ষা করে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন, কোনো না কোনোভাবে ওয়ালিদ ইবনে মুগীরার মতো তাদের রক্তে ভেজাল আছে। এক বাবার সন্তান কোনোদিন ইসলামের বিরোধিতা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই যারা কোরআনের বাগানে বাধা দেয়, আলেমদেরকে অপমান করে, তারা কখনো বৈধ বাবার সন্তান হতে পারে না, তারা অবৈধ জারদ। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। কি রাগ করলেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? আমি কার কথা বললাম? কথা বলেন। আল্লাহর কথা, আল্লাহর কথা। এটা কোরআনের আয়াত। রাগ করবেন, অসুবিধা নাই, করেন গা। এই কোরআনের কথা বলতে যায় একবার নয়, দুইবার নয়, তিনবার জেলে যাইতে হয়েছে। একটা নয়, দুইটা নয়, 5টা ঘাড়ে মামলা ছিল, কোনো অপরাধ ছিল না, মার খেয়েছি, মেডিকেলে ছিলাম, একটা মাত্র কারণ আল্লাহর কোরআনের কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলতে গিয়ে আমার ওস্তাদ আল্লামা সাঈদী বিনা কারণে বন্দী হয়ে হত্যা হয়েছে। ঠিক কিনা বলে? আগামী নির্বাচনের আগে আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার যদি না হয়, এই দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। আমার বন্ধুগণ, আমি যেই কথাগুলো বললাম, বিগত বছরে কোরআন থেকে কথা বলা যায় নাই। যারা বাধা দিয়েছিল আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ হলো জালেম, যারা কোরআনের কথা বলতে বাধা দিত মসজিদে, মাদ্রাসায়, কোরআনের বাগানে, আল্লাহর ভাষায় তারা হলো জালেম। আবার বর্তমান সময়ে কিছু মসজিদের সভাপতি আছে যাদের যোগ্যতা নাই, তারা মসজিদের সভাপতি হয়ে বসে আছে না নাই? মসজিদের সভাপতি যারা হবে তাদের মধ্যে কিছু গুণ থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদের 1 নম্বর গুণ হতে হবে ঈমান আনবে কার উপরে? বর্তমান সমাজের অধিকাংশ মসজিদের
যারা সভাপতি তাদের ঈমান কি আল্লাহর উপরে আছে নাকি? কথা বলেন। অধিকাংশর নাই, ঠিক কিনা? এই জন্য যাচাই বাছাই করে ইমামের মসজিদের সভাপতি নিয়োগ দেওয়া লাগবে। ওই জালেম টালেম নিয়োগ দেবেন, ওটা চলবে না, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ইমানদার হতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করবে যারা, যাকাত প্রতিষ্ঠার কাজ করবে যারা, আল্লাহকে সব চাইতে বেশি ভয় পায় যারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা হবে মসজিদের দায়িত্বশীল, ঠিক কিনা বলে? আর আজকে সমাজের দায়িত্বশীল কারা হয়েছে? যারা কোরআনের সূরা ফাতিহা সঠিকভাবে বলতে জানে না, ঠিক কিনা বলেন? আমরা সূরা ফাতিহা থেকে তাফসীর করলেও কয় রাজনীতি, সূরা বাকারাত থেকে বললেও কয় রাজনীতি, সূরা ইখলাস থেকে বললেও কয় রাজনীতি। কারণ কি? জ্ঞান নাই, ঠিক কিনা? জ্ঞানের অভাবে তারা এই কাজগুলো করত। মনে রাখবেন, ইসলাম এমন তেমন খুঁটি নয় যে ঠেলা দিবেন আর পড়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে আলোকে নিভায়া দিবে, কিন্তু আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ চেয়েছেন ওই আলোকে, ওই ইসলামকে, ওই হককে তামাম পৃথিবীতে প্রজ্বলিত করে দিতে। বলেন তো কার শক্তি বেশি? আল্লাহ কি পারবে? বলেন। আল্লাহর শক্তি বুঝি একটু কমে গেছে নাকি? শক্তি কমে গেছে? আল্লাহর শক্তি তো কমে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান তামাম পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে। ইসলামটা শুধুমাত্র বাতাস আসবে ভেঙে যাবে তা নয়। ইসলামী আন্দোলনের কর্মীরা 17 বছর নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে। বলা হচ্ছে তোমরা প্রাণ ভিক্ষা চাও। এরপরে তারা বলছেন প্রাণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আমরা কি কারণে মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইব? ঠিক তারা দেখলেন ইসলামী আন্দোলনের জন্য ফাঁসির মঞ্চে চলে গেল, বিজয়ের মুস্কি হাসি হাসলেন, আর বোঝা গেলেন ও দুনিয়ার মানুষ, ইসলামী আন্দোলন করেছিলাম দুনিয়াতে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নয়, পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলাম। বাতিল্লা ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতেছে, পিছপা হলাম না, ওই আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে